আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা হারভেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে হারভেস্ট করব। এতক্ষণে দেখে বুঝে গেছেন যে আজকে আমি শাক হারভেস্ট করব। আর ভেবেছিলাম শাকগুলি আরও একবার উঠিয়ে তারপরে পুরো গোড়া সহকারে উঠাবো। তবে কেন জানি মনে হলো সবগুলি তুলে ফেলাই ভালো, কারণ আগাপিছা হয়ে গেছে। কিছু শাক আগে বের হয়েছে, কিছু শাক পরে, তো সময়টা ঠিকঠাক মতো মিলছে না। এই কারণে ভাবলাম যে তুলেই ফেলি। তো এই যে দেখেন মাটি এত ঝুরঝুরে যে শিকড়ের সাথে সব মাটিগুলি চলে আসছে। তো হচ্ছে পালং শাক কিন্তু ছাদ বাগানে খুব ভালোই হয়। আর শুধু পালং শাক না, সব শাকই ভালো হয় যদি একটু যত্ন করা যায়, এই আর কি। আমি কিন্তু তেমন কোনো যত্নই করি নাই, শুধু মাটিটা তৈরি করা লাগে ঠিক মতো, এটাই। আর শাক চাষের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন বিষয়, মাটিটা তৈরি করা, তারপরে বীজ বপন করা আর কিছু পরিমাণে পানি দেওয়া, তাহলেই কিন্তু হয়ে যায়। আর তেমন কোনো যত্নই করা লাগে না। তো মনটা একটু বেশি খারাপ, বাসায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের ভাড়াটিয়ার এক ছেলে সুইসাইড করেছে, তো এ নিয়ে একটু মনটা খারাপ। তো হচ্ছে তারপরও ভিডিও শেয়ার করছি, যেহেতু গতকালও করিনি, এর জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে গতকালকার এই ভিডিওটা ছিল তাড়াহুড়া করে, আমি হচ্ছে ছাদে এসেছিলাম, অত ডিটেলসে কোনো ভিডিও করিনি, শুধু হারভেস্টিংয়ের যেটুকু ভিডিও ছিল ঠিক ততটুকুই করেছি। আর এই যে সাইডের যেই পালং শাকগুলি দেখছেন বড়গুলি, এগুলি আমি বীজের জন্য রেখেছি, জানি না কেমন হবে, কতটুকু পরিমাণ বীজ হবে। তবে হচ্ছে আমার মনে হয় ছাদে আমরা যদি বীজ না রাখি তাহলেই কিন্তু ভালো হয়, কারণ বীজ হতে অনেকটা সময় লাগে। আর দেখা যায় পরিমাণের তুলনায় কখনো কম হয়, আবার কখনো বেশিও হয়, সেটা পরিমাণটা খুব ম্যাটার করে না, তবে সময়টা আমার কাছে অনেক ম্যাটার করে। কারণ এই পালং শাকগুলি আমি একবার খেয়ে নিয়েছি, মানে যেগুলি বীজ রেখেছি সেই সাথে পালং শাকগুলি খেয়ে নিয়েছি, তারপরে আবার এগুলি বপন করার পরে এগুলি আবার খেয়ে নিলাম, তারপরেও ওইগুলি কিন্তু বীজে পরিপূর্ণ হয়নি, মানে একটু সময়টা বেশি লাগে আমার কাছে যেটা মনে হয়। তো এর জন্যে আমার বীজ রাখতে মন চায় না, তারপরও এবার যেন কেন রাখা হয়ে গেল। তার থেকে যদি আমি 40 টাকা দিয়ে কিংবা 50 টাকা দিয়ে এক প্যাকেট কিনে নিতাম, তাহলে কিন্তু দেখা যায় আমার এতটুকু জায়গায় 5 থেকে 7 বার মতো আমি বীজ বপন করতে পারতাম, কিংবা আরও বেশি করা যায় একটু পাতলা করে করলে। তো দেখা যায় যে খুব ভালোই হয়। এক প্যাকেট বীজ আমার অনেক দিন গেছে। আপনারা একটু যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমি কতদিন ধরে পালং শাক করছি। এটা কিন্তু এক প্যাকেট বীজই ছিল। এটার মূল্য 40 থেকে 50 টাকা ছিল, সঠিক মনে নেই, 40 কিংবা 50। তো এই যে দেখেন মাশাআল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলা শাক হারভেস্ট করে নিয়েছি। আর এতটুক জায়গা থেকে এবার যদিও শাক তেমন ভালো হয়নি, তারপরেও দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। বাজারে যে আমরা আটিগুলি কিনি ওইখানে দেখা যায় 2 আটি থেকেও কিন্তু পরিমাণে বেশি হয়েছে, মানে 2 আটিতে যে পরিমাণ থাকে তার থেকেও কিন্তু পরিমাণে অনেকটা বেশি হয়েছে। তো খুব ভালো মতো আমার কিন্তু রান্না হয়েছে, মানে একবার রান্না করেছি আমি, 2 বার খেতে পেরেছি। আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, তো খেতে কিন্তু বেশ মজা হয়। নিজের গাছের শাক আর গলে যায় দ্রুত, টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। বাজারে কীটনাশক কিংবা সার দেয়া এরকম না, যদিও আমি রাসায়নিক সার ব্যবহার করে থাকি আমার গাছে কিছুটা পরিমাণে, তারপরও কিন্তু শাকে দেখা যায় ব্যবহার করা হয় না, এ আর কি। তো হচ্ছে এভাবে করে কিন্তু আপনারা শাক তৈরি করতে পারেন ছাদে, খুব ভালো হয়। আর এদিকে এই যে বাকি মূলাগুলিও তুলে ফেলছি, কেন জানেন? আর 2-3 দিন থাকলে মনে হয় আর একটু বেশি মোটা হতো, তবে তুলে ফেলছি। তার হচ্ছে কারণ হলো আমি এখানে ঢ্যাঁড়স গাছ লাগাবো, আর ঢ্যাঁড়সের চারাগুলো ঠিকমতো বাড়ছে না। তাছাড়া ওর সাথে যে ঢ্যাঁড়সের চারাগুলি ছিল ওইগুলিতে অলরেডি কিন্তু ছোট ছোট যে ফুলের কলি সেগুলি কিন্তু চলে এসেছে। এর জন্য ভাবলাম আমি একটু আলাদা করে দেই, তাহলে বেশি জায়গা থেকে কিন্তু এগুলিও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এজন্যে মূলত হচ্ছে ঢ্যাঁড়সের জন্য মূলত মূলগুলি হারভেস্ট করা, কয়েকদিন রাখলে একটু বেশি ভালো হতো, এজন্যে তবে রাখা হলো না।
আর মন খারাপের ভিতরে কিন্তু কোনো কথাই মাথায় আসছে না, কি বলবো না বলবো, মানে কোনোটাই ঠিক মতো মুখ থেকে বের হচ্ছে না, মানে কেমন যেন একটা লাগছে। যদিও আমাদের সম্বন্ধে মানে আমাদের সম্পর্কীয় কোনো বিষয় না, তারপরেও নিজের বাসা এরকম একটা অকারেন্স ঘটে গেছে, এর জন্য কিন্তু একটু খারাপই লাগছে। তবে এই যে কথা বলতে বলতে কিন্তু হারভেস্ট করে নিয়েছি আর পাতাগুলি ছিঁড়ে ফেলেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর হারভেস্টিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন। তো এই যে দেখেন আমি এখানে না চেরি টমেটো তুলতে এসেছি, এসে তো আমি একটা কি বলবো, এমন একটা বিষয় আমার চোখে পড়েছে, আসলে সব কিছু একটু চেক করে যাই। তবে আলিফ চলে গেছিলো, তারপরে আমি ওকে ফিরিয়ে এনেছি যে আলিফ একটু থামো, একটু দেখি তারপরে যাই। ও কিন্তু বারবার চলে যাচ্ছিল। তো যে বিষয়টা হলো সেটা হলো যে আমার সাজনা গাছের বীজ চুরি হয়ে গেছে। আমি যেটার ভয়ে ছিলাম ঠিক সেটাই হয়েছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় বীজটা নামিয়ে নিয়েছি। এই যে ছেলের হাতে বীজটা, মাঝখানের যে বীজগুলি ছিল সেগুলি কিন্তু সব নিয়ে নিয়েছে। আপনাদের গুণে দেখা এখানে কতটা আছে, প্রায় 24টা মতো বীজ ছিল একটা সজনেতে, আর আমি আগেরটা থেকেও প্রায় এরকমই পেয়েছি। তবে মাঝখানের বীজগুলি সবগুলি কিন্তু হারানো গেছে, কয়েকটা ছিল আর 3টা টবের গোড়াতে পড়েছিল, হয়তো বা নিতে গিয়ে পড়ে গেছে। তবে অনেক খোঁজাখুঁজি করেছি আমি আশেপাশে, যদি পড়ে থাকে, তবে আর পাই নাই, 3টাই পেয়েছিলাম। আর এই 3টা কিন্তু আমার ছেলে পেয়েছে, যদিও আমি পাই নাই। আরও ভালো করে খুঁজে দেখেছি, আসলে মানুষ কেমন, নিজের সামান্য একটা জিনিস আমাকে বললেই তো হতো, আমি দিয়ে দিতাম, কিন্তু না, চুরি করে নিয়ে নিয়েছে। সবসময়ই আমার সাথে এমনটা করে, জানি না কেন করে, আসলে চুরি করে কি এরকম হয়, আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। অনেক দিয়েওছি, তবে মাঝখান থেকে বন্ধ করে দিয়েছি দেয়া, তো করার কিছু নেই। আমি জানি না কিভাবে আমার চোখের সামনে এই বীজ থেকে চারা তৈরি করে বড় করবে, আর আমি সেটা মুখ বুজে দেখতে পারবো। আপনারাই বললেন কমেন্ট করে আমি কি করব। আমার তো মন চায় যে বীজগুলি আমার থেকে চুরি করেছে, প্রায় 13টা মতো বীজ নিয়ে নিয়েছে। তো এই 13টা বীজের চারা যদি তৈরি করে, তাহলে এই চারাগুলির কি করব আপনারা কমেন্ট করে জানিয়েন।